সুন্দর প্রকৃতির অনন্য উন্নত একটি সুখী দেশ অস্ট্রেলিয়া। আপনি যদি অস্ট্রেলিয়া দেশটি সম্পর্কে জানতে চান তবে আজকের ভিডিওটি আপনার জন্য ভালো একটি মাধ্যম হতে পারে। অস্ট্রেলিয়াতে কর্মের উদ্দেশ্যে যদি যাওয়ার ইচ্ছে থাকে আপনার, তবে এই ভিডিওটির শেষের দিকে থাকছে অস্ট্রেলিয়ার কর্মজীবন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং ওয়ার্ক পারমিটের সকল তথ্য বিস্তারিত। আরও থাকছে অস্ট্রেলিয়া ঘুরতে যাওয়া ইচ্ছুক পর্যটকদের জন্য জরুরি তথ্য বিস্তারিত। তাহলে চলুন অস্ট্রেলিয়া ঘুরে দেখা যাক আর জানা যাক অস্ট্রেলিয়ার দেশটির বিভিন্ন তথ্যসমূহ। অস্ট্রেলিয়া হলো পৃথিবীর একমাত্র দেশ যা পুরো একটি মহাদেশ শাসন করে এবং এটি আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। দক্ষিণ গোলার্ধে অবস্থিত এই দেশটি তার অনন্য বন্যপ্রাণী, প্রবাল প্রাচীর, উন্নত জীবনযাত্রা এবং বহুজাতিক সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত। দেশটির আয়তন প্রায় ৭৬,৮৮,০০০ বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে সমতল এবং শুষ্কতম মহাদেশ। অস্ট্রেলিয়ার অফিসিয়াল নাম কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া। এর রাজধানী ক্যানবেরা। বৃহত্তম শহর সিডনি ও মেলবোর্ন। দেশটি ৬টি রাজ্যে নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া এবং ২টি প্রধান অঞ্চলে উত্তর অঞ্চল এবং অস্ট্রেলিয়ান রাজধানী অঞ্চল বিভক্ত। দেশটির জনসংখ্যা ও ভাষা। আয়তনের তুলনায় জনসংখ্যা বেশ কম, প্রায় ২.৫ কোটির বেশি জনগণ এই দেশে বসবাস করেন। দেশটির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩ জন মানুষ বসবাস করেন। জনসংখ্যার বেশিরভাগই উপকূলবর্তী অঞ্চলে বসবাস করেন। দেশটির ভাষা, সরকারি ভাষা ইংরেজি হলেও অভিবাসীদের কারণে এখানে ৩ শতাধিক ভাষা ও উপভাষা প্রচলিত। অস্ট্রেলিয়ার অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি। মাথাপিছু সম্পদের দিক থেকেও এটি বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। অস্ট্রেলিয়ার মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার, AUD। জীবনমান চমৎকার স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত নাগরিক সুবিধার জন্য এটি বসবাসের সেরা দেশগুলোর একটি। অস্ট্রেলিয়ার ইতিহাস ও সংস্কৃতি। আদিবাসী। এখানকার আদিবাসীদের ইতিহাস প্রায় ৬৫,০০০ বছরের পুরনো। বহুজাতিকতা। ১৭৮৮ সালে ব্রিটিশ উপনিবেশ শুরু হওয়ার পর থেকে এটি একটি বহুজাতিক ও বহু সংস্কৃতির সমাজে পরিণত হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষের মিলন মেলা এটি। প্রাকৃতিক বৈচিত্র্য ও পর্যটন। জলবায়ুর ভিন্নতার কারণে এখানে মরুভূমি থেকে শুরু করে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট পর্যন্ত রয়েছে। দেশটির উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ, মহাকাশ থেকে দৃশ্যমান পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, সিডনি অপেরা হাউস, স্থাপত্যের এক অনন্য নিদর্শন, উলুরু, মরুভূমির মাঝে লাল রঙের বিশাল পাথর যা আদিবাসীদের কাছে পবিত্র, অনন্য বন্যপ্রাণী, ক্যাঙ্গারু, কোয়ালা এবং প্লাটিপাসের মতো প্রাণী কেবল এই দেশেই প্রাকৃতিকভাবে পাওয়া যায়। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের এবং এটি সবার জন্য উন্মুক্ত ও বাধ্যতামূলক। এখানে নারীরা সমাজের প্রতিটি স্তরে, বিশেষ করে শিক্ষা, অর্থনীতি এবং রাজনীতিতে সমান অধিকার ও মর্যাদা ভোগ করেন। বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্ট্রেলিয়ার ৬০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি একটি অন্যতম প্রধান গন্তব্য। অস্ট্রেলিয়ার নারীরা আত্মবিশ্বাসী, স্বাধীন এবং তারা কর্মক্ষেত্র থেকে শুরু করে পরিবারের সিদ্ধান্ত গ্রহণে সমান ভূমিকা পালন করে। সমাজে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ব্যাপক। তারা স্বাস্থ্য, শিক্ষা, আইন, ব্যবসা ও প্রযুক্তি সহ প্রায় সকল পেশায় দক্ষতার সাথে কাজ করছেন। অস্ট্রেলিয়ায় জাতি, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য কঠোরভাবে নিষিদ্ধ। নারীদের সুরক্ষায় দেশটিতে কঠোর আইনি
কাঠামো রয়েছে। সমাজ ও রাজনীতিতে নারীদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। বিভিন্ন পলিসি ও সরকারি পর্যায়ে জেন্ডার সমতা বজায় রাখার জন্য বিভিন্ন সংস্থা সক্রিয় ভূমিকা পালন করে। অস্ট্রেলিয়ার কোনো রাষ্ট্রধর্ম নেই এবং দেশটির অধিকাংশ মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। তবে সাম্প্রতিক বছরগুলোতে ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়ায় কাজ করার প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে বিশ্বমানের বেতন কাঠামো, চমৎকার কাজের পরিবেশ, আইনি সুরক্ষা এবং স্থায়ী বসবাসের পিয়ার সুযোগ। দেশটিতে দক্ষ কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। অস্ট্রেলিয়ায় কর্মীদের জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম মজুরি নিশ্চিত করা হয়। ওভারটাইম, নির্দিষ্ট কর্মঘণ্টার সাধারণত সপ্তাহে 38 ঘন্টা বেশি কাজ করলে বাড়তি পারিশ্রমিক বা ওভারটাইম প্রদান করা হয়। প্রতিটি কর্মীর বেতনের পাশাপাশি অতিরিক্ত 11.5% বা তার বেশি সরকারের নিয়ম অনুযায়ী তার পেনশন ফান্ডে জমা হয়। স্থায়ী বসবাসের পিয়ার সুযোগ, অস্ট্রেলিয়াতে দক্ষ পেশাজীবী যেমন সাবক্লাস 189, সাবক্লাস 190 ভিসায় গিয়ে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ীভাবে বসবাসের পিয়ার সুবিধা পাওয়া যায়। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসায় সাবক্লাস 500 পড়াশোনার পাশাপাশি পড়ালেখার সেমিস্টার চলাকালীন প্রতি 2 সপ্তাহে 48 ঘন্টা পর্যন্ত কাজ করার সুযোগ পান। এতে হাত খরচ ও টিউশন ফি মেটানো সহজ হয়। বর্তমানে অস্ট্রেলিয়ার চাকরির বাজারে যে খাতগুলো সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করা হচ্ছে: রেজিস্ট্রার নার্স, চিকিৎসক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এজড কেয়ার, বয়স্কদের যত্ন, সিভিল ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার এবং দক্ষ নির্মাণ শ্রমিক, সফটওয়্যার ডেভেলপার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং ডাটা অ্যানালিস্ট। প্রয়োজনীয় ভিসা, টেম্পোরারি স্কিল শর্টেজ, সাবক্লাস 482 দক্ষ কর্মীদের জন্য এই ভিসা দেওয়া হয়, যার জন্য অস্ট্রেলিয়ান নিয়োগকর্তার স্পন্সরশিপ বা চাকরির অফার প্রয়োজন হয়। স্কিলড মাইগ্রেশন, সাবক্লাস 189, 190 সরাসরি স্থায়ী বসবাসের জন্য পয়েন্ট ভিত্তিক অভিবাসন ব্যবস্থা। সতর্কতা, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে লোভনীয় অফারে, যেমন কোনো অভিজ্ঞতা ছাড়াই কৃষি বা মাল্টা বাগানে লাখ লাখ টাকা বেতনের ভিসা পা দেওয়া থেকে বিরত থাকুন। সবসময় অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইট থেকে ভিসা ও অভিবাসনের সঠিক তথ্য যাচাই করুন। অস্ট্রেলিয়ায় ভ্রমণরত পর্যটকদের জন্য জরুরি নম্বর হলো 000। জরুরি পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের জন্য। দেশটিতে বিচরণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও অসুবিধার মধ্যে রয়েছে তীব্র সূর্যের তাপ, সমুদ্রের শক্তিশালী স্রোত, রিপ কারেন্টস এবং বিশাল দূরত্বের কারণে যোগাযোগের সমস্যা। জরুরি নম্বর, জরুরি সেবা, যে কোনো প্রয়োজনে 000 ডায়াল করতে হবে। দূতাবাস, যে কোনো সহায়তার জন্য নিজ দেশের দূতাবাসে যেমন ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য ও প্রাকৃতিক ঝুঁকি, তীব্র সূর্যালোক ও ইউভি। অস্ট্রেলিয়ার রোদ খুব তীব্র, বাইরে বের হওয়ার আগে অবশ্যই হাই প্রোটেকশনের সানস্ক্রিন SPF 30 বা তার বেশি, বোট চশমা, সানগ্লাসেস এবং হ্যাট ব্যবহার করতে হবে। সমুদ্র সৈকত, শুধুমাত্র লাইফগার্ডের পতাকাবাহী রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ চিহ্নিত স্থানে সাঁতার কাটবেন, কারণ এখানকার চোরা স্রোত খুব শক্তিশালী ও বিপজ্জনক। বন্য প্রাণী যেমন সাপ, মাকড়সা, হাঙ্গর, জেলিফিশ থেকে নিরাপদ থাকতে সবসময় সতর্কতা সূচক সাইনবোর্ড মেনে চলুন। নিয়মকানুন ও বাধ্যবাধকতা, বায়োসিকিউরিটি বা খাবার আনা,
অস্ট্রেলিয়া যে কোনো ধরনের খাবার, বীজ বা উদ্ভিদ বহনের ক্ষেত্রে অত্যন্ত কড়া নিয়ম। বিমানে ওঠার আগেই লাগেজ ডিক্লেয়ার করতে হবে, তা না হলে বড় অঙ্কের জরিমানা হতে পারে। ট্রাভেল ইন্স্যুরেন্স অস্ট্রেলিয়ার চিকিৎসা ব্যবস্থায় বেশ ব্যয়বহুল, তাই ভ্রমণের আগে অবশ্যই একটি ভালো ও ব্যাপক কভারেজের ভ্রমণ বীমা কিনে রাখা উচিত। ধূমপান ও মদ্যপান নির্দিষ্ট পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। মদ্যপানের ক্ষেত্রে কঠোর আইনি বয়সসীমা রয়েছে এবং মাতাল অবস্থায় গাড়ি চালানো গুরুতর অপরাধ। রাস্তাঘাট ও যোগাযোগ, দীর্ঘ দূরত্ব অস্ট্রেলিয়ার এক শহর থেকে আরেক শহরের দূরত্ব অনেক বেশি। লম্বা ড্রাইভের রোড ট্রিপ ক্ষেত্রে পর্যাপ্ত পানি, খাবার, জ্বালানি এবং জিপিএস সাথে রাখুন। জরুরি সতর্কতা, প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণের আগে সবসময় আপনার ভ্রমণের রুট কাউকে জানিয়ে রাখুন। গাড়ি খারাপ হলে কখনোই গাড়ি ছেড়ে দূরে যাবেন না। ট্রাভেল টুলস ও লিঙ্ক, ভ্রমণ সতর্কতা ও গাইড, ভ্রমণ সংক্রান্ত যে কোনো হালনাগাদ তথ্যের জন্য ভিজিট করুন অস্ট্রেলিয়া ট্যুরিজম বা স্মার্ট ট্রাভেলার। ভিসা ও প্রবেশ, ভিসা সংক্রান্ত বিস্তারিত জানতে চেক করুন অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ও হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইটে। ধন্যবাদ প্রিয় দর্শক, ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো মন্তব্যের জন্য আমার কমেন্ট বক্সে লিখবেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমি শোধরানোর জন্য চেষ্টা করব। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া থেকে বিদায়। বাই বাই।